ওকে, যেটা আমরা কি জন্য ইউজ করছি, পেশেন্টকে ফিট করানোর জন্য। তো রাইজ টিউব করতে গেলে পেশেন্টের বেস্ট পজিশন কোনটা? সিটিং পজিশন কিংবা ফাউলার পজিশন। মানে আমাকে হেডটাকে কি করতে হবে, আপ করতে হবে। আমরা খাই কিভাবে? বসে খাই। তাহলে বসে যখন খাই তখন কি হয়, আমরা আলটিমেটলি টিউবটাও ঢোকাচ্ছে কোথায়? খাবারের জন্য। তাহলে যখন খাবারের জন্য টিউবটাকে ইনসার্ট করছি, সো সিটিং পজিশনে থেকে যদি পেশেন্ট কোঅপারেটিভ হয়, আমরা নলটাকে ইনসার্ট করবো আর পেশেন্টকে বলবো ঢোক গিলতে। ওকে, তাহলে পেশেন্ট যত ভালোভাবে ঢোক গিলবে, আমরা তত ভালোভাবে টিউবটাকে ইনসার্ট করতে পারবো। বোঝা গেল? তো এবার তার জন্য আমাদের কি কি লাগছে? একটা আমাদের রাইজ টিউব লাগবে, একটা হচ্ছে 50 ml সিরিঞ্জ। আমাদের কাছে 20 ml আছে, বাট অ্যাকচুয়ালি নিডস কত? 50 ml সিরিঞ্জ। তার সাথে আমাদের লাগবে একটা লিগনোকেন জেল। তাহলে সবার প্রথমে আমরা লিগনোকেন জেল হিসেবে এখন এটাকে ইউজ করছি। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা মেজারমেন্টটাকে দেখে নেব যে একটা রাইজ টিউব কতটা পর্যন্ত আমি পেশেন্টের বডিতে ইনসার্ট করব। কারণ সবার তো ইসোফেজিয়াল লেন্থ সমান হয় না। যারা লম্বা হয় তাদের বেশি লম্বা হবে, যারা হাইটে শর্ট হয় তাদের কম হবে। তো আমরা কিভাবে করবো, আমরা টাচ করবো না, আমরা দূর থেকে এইখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স আমি এইখানে পেলাম ইয়ার লবস। তাহলে ন্যাজাল টিপ থেকে ইয়ার লবস পর্যন্ত। ওকে, তাহলে এতটা আমি পেয়েছি। এবার এইখান থেকে মোটামুটি আমি ওকে, তাহলে ওখানে আমার মার্কিংটা লেখা থাকবে অ্যারাউন্ড আমি কত 50-60 অব্দি আমি মার্কিং পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা অ্যাপ্রক্স একটা মার্কিং পেয়েছি। তাহলে এই মার্কিংটাকে আমি চেক করে নিলাম। তাহলে আমি যখন ইনসার্ট করবো আমি কিন্তু ম্যাক্সিমাম এই 60 অব্দি ইনসার্ট করলাম। যদি কারো 50 পাই তাহলে আমি 50 পর্যন্ত ইনসার্ট করবো। ক্লিয়ার? এবার যখন রাইজ টিউবটা করবো, এই পুরো টিউবটা যদি এভাবে লটকানো থাকে তাহলে সেটা চারিদিকে আনস্টেরাইল হবে। তাহলে যখন আমাকে কেউ প্যাকেটটা খুলে দেবে, আমাকে কি করতে হবে, রাইজ টিউবটাকে সুন্দরভাবে আমার হাতে জড়িয়ে নিতে হবে। ওকে, আমি পুরোটাকে আমার হাতে, সো এটা কোথাও টাচ করে আনস্টেরাইল হওয়ার কোনো চান্স নেই। এবার কি, আমাকে একটু লক্স দাও। টাচ করবে না। এই যে তুমি গ্লাসটাকে টাচ করবে, গ্লাস কিন্তু আনস্টেরাইল করবে। এটা উঁচু করে করবে। তাহলে এটাকে আমরা কি করব, এই টিপে ভালোভাবে লুব্রিকেট করব। এটা কি জেল ইউজ করব আমরা? 2% লিগনোকেন। সবসময় পার্সেন্টেজটাকে মেনশন করবে। 2% লিগনোকেন জেল। এটাকে আমি ভালোভাবে করে নিলাম। এবার যদি পেশেন্ট কনসিয়াস হয়, তাকে তুমি পজিশনিং দেবো। দেন পেশেন্টের সাথে আমি তাকে এক্সপ্লেন করবো। কিভাবে এক্সপ্লেন করবো? পেশেন্টকে বলবো যে আমি আপনার নাকে একটা নল পরাবো। এই নলটা আপনাকে খাবার খাওয়ানোর জন্য ইউজ করা হবে। আপনাকে কি করতে হবে, যখন নলটাকে ঢোকাবো আপনি একটু একটু করে ঢোক গিলবেন। যত ভালোভাবে ঢোক গিলবেন তত সুন্দরভাবে আমাদের এই নলটা পেটের মধ্যে চলে যাবে। ঠিক আছে? তাহলে এবার পেশেন্টকে প্রপার কাউন্সিলিং করে কনসেন্ট নিয়ে আমি প্রসেসটা স্টার্ট করবো। দেন আমি এই টিপটাই ধরবো। ঠিক আছে, টিপটাকে ধরলাম। ধরে আমি জাস্ট সুন্দরভাবে এদিকে ইনসার্ট করবো। কোনো প্রেশার অ্যাপ্লাই করবো না এক্সট্রা, খুব হালকাভাবে জেন্টলি। এক্সেস অ্যামাউন্ট অফ প্রেশার কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, দিয়ে আমি এইভাবে 90 ডিগ্রি মানে নস্ট্রিলের সাথে সোজাভাবে আমরা এইভাবে ইনসার্ট করব। এই যে আমি হালকা এইভাবে নিয়ে এই যে রোটেট করে করে আমি ইনসার্ট করব। ওকে, যদি এবার পেশেন্ট ধরে নাও সাপোজ প্রচন্ড কাশতে শুরু করেছে, যেটা প্রচন্ড পরিমাণে, তার মানে সামহাও ওটা আমার গিয়ে এপিগ্লটিসে ধাক্কা খাচ্ছে, তখন আমি হালকাভাবে এটাকে আবার উইথড্র করে নেব। ঠিক আছে, নিয়ে দেন রিইনসার্ট করবো। পেশেন্ট কিন্তু আনকমফোর্টেবল হলে চলবে না, পেশেন্টের কমফোর্টটা আমাকে ম্যাটার করবে। তাহলে এইভাবে আমি সুন্দরভাবে ইনসার্ট করবো। ঠিক আছে, তাহলে এত দূর অবধি আমার এখানে ধরে নাও 60 মার্কিং আছে, আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পর নেক্সট স্টেপ কি, আমাকে চেক করতে হবে। তাহলে চেক করা আমাকে কি কি লাগবে? একটা হচ্ছে সিরিঞ্জ, এটা রাখো তুমি। আমার একটা সিরিঞ্জ লাগবে যেটা আমি টাচ করবো, আর একজন কি করবে, স্টেথোস্কোপ নেবে। তো স্টেথোস্কোপটা কানে নাও। স্টেথোস্কোপটা কোথায় বসাবো? মোটামুটি জিফাইড প্রসেসের ঠিক নিচে। ঠিক আছে, বসাও আরেকটু উপরে। হ্যাঁ, এরকম জায়গায় আমি বসাবো। এবার কি হবে, যখনই আমি ব্লক করলাম, সো এয়ার যাবে না এখানে, এক্সেস অ্যামাউন্ট অফ এয়ার। আমি এখানে এয়ার দেব। ওকে, যখন আমি এয়ার দিলাম, একটা সাডেন রাশ অ্যামাউন্ট অফ এয়ার যখন দেবো, এখানে একটা সাউন্ড হবে।
যদি সাউন্ডটা আমি পেটে পাই তার মানে আমার কি হচ্ছে, রাইলস টিউবটা প্রপারলি আছে। যদি সাউন্ডটা না পাই তার মানে আমি কি বুঝবো যে আমার রাইলস টিউবটা নেই, হয়তো মুখে কয়েল করে আছে বা আদার্স কোথাও গিয়ে ওটা কয়েল করে গেছে। ওকে, তাহলে কিন্তু আমি ফিক্স করতে পারবো না, আমাকে উইথড্র করে আবার রিইনসার্ট করতে হবে। তাহলে আমি এখানে একটা ইয়ারটা যখন দেবো কখনো স্লো পুশ করবো না, একটা রাশ অ্যামাউন্ট এইভাবে। ঠিক আছে, সাউন্ড পাচ্ছ একটা মোটামুটি, যেহেতু এটা দামি আমরা প্রপার সাউন্ড পাবো না, বাট যদি যাই তাহলে আমরা প্রপার সাউন্ড। যদি তুমি ধরে নাও সামহাও কনফার্ম হলে না, সো তুমি কিন্তু আগে কনফার্ম করবে। তুমি সেরকম হলে রিপিট আরেকবারও সবসময় যে দেবে প্লাঞ্জারটা ভীষণ রাশ, মানে আমি যদি স্লোলি দিই তাহলে কিন্তু আমি সাউন্ডটা পাবো না, আমাকে রাশ অ্যামাউন্টে দিতে হবে। তাহলে আমি যে সাউন্ডটা পেলাম, সাউন্ড পেয়েছো, ঠিক আছে। তাহলে সাউন্ডটা যখন পেয়ে গেছো তার মানে হচ্ছে আমার প্রপারলি টিউবটা প্লেস আছে। এবার আমি কি করবো, এটাকে ফিক্স করবো। তো ফিক্স করার জন্য নর্মালি আমরা গ্লাভসটাকে রিমুভ করবো এই কারণে, বিকজ ফিক্সারটা গ্লাভসে প্রচন্ডভাবে আটকে যায়। তো আমি গ্লাভসটাকে রিমুভ করলাম, দিয়ে এটাকে আমি ফিক্স করবো। তো ফিক্স করার আগে আমাকে একটু কটন দিয়ে জায়গাটাকে ক্লিন করতে হবে। একটা গজ দাও, গজ দিয়ে ওর নাকে যে এক্সেস জেল ছিল সেটাকে আমাকে একটু ক্লিন করতে হবে। ঠিক আছে, ওকে আমি ক্লিন করলাম। দেন আমি এখানে ফিক্সারটা অ্যাপ্লাই করলাম। ফিক্সারটা কিভাবে অ্যাপ্লাই করলাম এটা একটু ভালোভাবে দেখো। এই যে এই পোর্শন, যেটা জয়েন্ট পোর্শন আছে, ঠিক আছে, এই জয়েন্ট পোর্শনটা নাকের ওপরে বসবে। এটা অ্যাকর্ডিং টু সাইজ নাকের ওপরে নিলাম, দিয়ে এটার সাথে একটা, নাকে আর একটু বড় নিতে হবে এর জন্য, একটা হচ্ছে নাকে জড়াবো, মানে টিউবের সাথে জড়িয়ে দিলাম। আর একটাকে কি করলাম, এইভাবে করে, অ্যাকচুয়ালি এটা একটু বড় কাটতে হতো আমাদের, এইভাবে করে এই নাকের সাথে জড়িয়ে দিলাম। ঠিক আছে, দেখো ফিক্স, প্রপারলি ফিক্স। এবার পেশেন্ট যদি ভীষণ আনকোঅপারেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করি, এইখানে একটা হালকা টেপ দিয়ে আমরা পেশেন্টের কমফোর্ট ওয়াইজ সিকিউর করে দিই, যে যাতে পেশেন্ট হাত থেকে ইজিলি অ্যাক্সেস না পেতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের রাইলস টিউবের প্রসেস।